মার্কিন শুল্ক নীতির প্রভাবে এবছর কমতে পারে দেশের জিডিপি প্রবৃদ্ধি। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাব পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটি বলছে, সদ্য শুরু হওয়া চলতি অর্থবছরের 2025-26 অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ধরা হয়েছে। এর পেছনে কারণ হিসেবে রপ্তানি ও শিল্প খাতের ধীর গতির কথা বলা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক এডিও প্রতিবেদনের জুলাই 2025 সংস্করণে এ কথা বলা হয়েছে। বাংলাদেশি পণ্যের ওপর 35% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের এই নীতি কার্যকর হবে আগামী 1 আগস্ট। এ নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে দর কষাকষি করছে বাংলাদেশ সরকার। এই নীতি কার্যকর হলে তৈরি পোশাক সহ বাংলাদেশের পণ্যগুলোর যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে বাড়তি শুল্ক দিতে হবে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে এতে পণ্যের রপ্তানি ব্যাপকভাবে কমতে পারে, আর এর প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে। মূল্যস্ফীতি সম্পর্কে এডিবির জুলাই সংস্কার প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী অর্থ বছরের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এর পেছনে বৈশ্বিক পণ্য মূল্যের স্থিতিশীলতা, কড়াকড়ি আর্থিক ও রাজস্ব নীতি ভূমিকা রেখেছে। একই কারণে 2026 অর্থ বছরের পূর্বাভাস অপরিবর্তিত রাখা হয়েছে। এডিবি মনে করে, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির অবনতি ও অনিশ্চয়তার কারণে চলতি বছর এশিয়া প্যাসিফিকে সবচেয়ে বেশি ধাক্কা খেতে পারে দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতিগুলো। সংস্থাটির নতুন পূর্বাভাস অনুযায়ী 2025 সালে দক্ষিণ পূর্ব এশিয়ায় মোট প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে 4.2%। 2026 সালে এ হার হতে পারে 4.3%। 2 বছরের জন্যই এ অঞ্চলের প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কমানো হয়েছে প্রায় 0.5 পয়েন্ট। প্রতিবেদন এডিবি সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র শুল্ক হার আরও বাড়ালে ও বাণিজ্য উত্তেজনা তীব্রতর হলে শুধু দক্ষিণ পূর্ব এশিয়া নয়, সার্বিকভাবে গোটা এশিয়া প্যাসিফিক অঞ্চলেরই অর্থনৈতিক সম্ভাবনা আরও ক্ষতিগ্রস্ত হবে। এই ঝুঁকিতে আরও বাড়িয়ে তুলছে ভূ রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের কারণে বৈশ্বিক সরবরাহ চেইনে বিঘ্ন এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি। একই সঙ্গে চীনের রিয়েল এস্টেট খাতের দুরবস্থাও এই অঞ্চলের গড় প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।